মাঝের ৩-৪টে দিন আবহাওয়ার আপডেট নিয়ে আসিনি আপনাদের জন্য। তার কারণ হচ্ছে খুব উল্লেখযোগ্য কোনো রকম কিছু ছিল না। আজকেও সেরকম উল্লেখযোগ্য কিছু নেই, তবে হ্যাঁ, আজকে ত্রিপুরাতে এবং মধ্য বাংলাদেশে খানিকটা বৃষ্টি চলছে। আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার। এই সময় দাঁড়িয়ে অনেকের প্রশ্ন, আবার কবে ভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম জুড়ে আপনাদের জানাবো। সেই আলোচনা করতেই চলে এলাম বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে 25শে মার্চ 2026। তো কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে? তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরাতে এবং মধ্য বাংলাদেশে, সাথে শিলচরও মেঘাচ্ছন্ন, হালকা মাঝারি বৃষ্টি সেখানেও হচ্ছে। তবে এই যে দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপর পরিষ্কার। খানিকক্ষণ আগে খড়গপুরের দিকে একটু মেঘ হয়েছিল, এখন পরিষ্কার আছে, বৃষ্টি কোথাও নেই। পরবর্তী সময় যেটা আপনাদের দেখাবো বা জানাবো সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য কোনো বৃষ্টি আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আসছে না বটে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। উত্তরবঙ্গে আমরা 28 তারিখে কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং তার সাথে শিলচর এবং বাংলাদেশের সিলেটে। বাকি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি এখন আর নেই। মাঝে মধ্যে বাংলাদেশে আর ত্রিপুরাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, একটা ভারী লেভেলের যে বৃষ্টি আসবে সেই বৃষ্টিটার কথা আপনাদেরকে জানাই। আপাতত এই এপ্রিলের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ওই 28 তারিখে বৃষ্টি, এছাড়া সিলেট, শিলচর, আসামের কিছু কিছু জায়গায় হবে। বড় লেভেলের বৃষ্টি নেই, তবে বড় লেভেলের বৃষ্টি আবারও আসতে চলেছে আগামী এপ্রিলের 7 তারিখের পর, এবং 7-8 তারিখ নাগাদ যেটা দেখতে পাচ্ছি তাতে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের পুরো বাংলা জুড়ে লক্ষ্য করা যাবে। এক প্রকার বলা যেতে পারে নিম্নচাপ। আপনাদের দেখাই সেই সময়কার যে বৃষ্টির পরিমাণ, সেটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা 6 তারিখ ছেড়ে দিয়ে 7 তারিখে সকাল 6টা থেকে দেখি, তাহলে 7 তারিখে এই বৃষ্টিটা শুরু হবে, এবং আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলায়, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামেও এই বৃষ্টিটা থাকবে। এই বৃষ্টিটা বাড়বে হচ্ছে 8 তারিখে, এবং 8 তারিখে প্রবল বৃষ্টি, এবং 9 তারিখ 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। এই বৃষ্টির পরিমাণ প্রচণ্ড লেভেলের, ভালো পরিমাণ বৃষ্টি এটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু আর উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি নেই। আছে ত্রিপুরাতে, সিলেটে, শিলচরের দিকে আমাদের উত্তরবঙ্গে আছে, সেটাই আসছি। তার আগে দেখিয়ে দিলাম এই যে 7 থেকে 10, 3-4 দিনের একটা ভারী বৃষ্টি, এতে কিন্তু জল দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর মনে করা হচ্ছে সিলেট এবং শিলচরের দিকে যে বৃষ্টিটা হবে তাতে একটা ছোটোখাটো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা ত্রিপুরার ক্ষেত্রেও। তবে হ্যাঁ, দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গ, পুরো বাংলাদেশ, ত্রিপুরা এবং পুরো আসামের প্রতিটা জেলায়, প্রতিটা কোনায় কোনায় এই বৃষ্টিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার আগে উল্লেখযোগ্য সেরকম কিছু নেই। আপনাদের যদি দেখাই, সেই 6 তারিখ পর্যন্ত দেখুন, দার্জিলিংয়ে একটু বৃষ্টি, শিলচরে একটু বৃষ্টি, এদিকে ডিব্রুগড়ের দিকে একটু বৃষ্টি, এরকম মানে বড় লেভেলের বৃষ্টি ওই আসছে 7 তারিখের পর 8 থেকে। তার আগের দিনগুলোতে মাঝে মধ্যে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ হবে, ছিটেফোঁটা বৃষ্টি হবে, এরকম। তবে হ্যাঁ, এখানে 29 তারিখের যে ডেটটা, 29-30 বা 30-31-এর দিকে ত্রিপুরা, সিলেট, শিলচরের দিকে কিন্তু খানিকটা বৃষ্টি আছে। দক্ষিণবঙ্গে ওই ছিটেফোঁটা একটু বৃষ্টি আমরা দেখতে পারবো। আর আজ থেকে যদি দেখা যায়, তাহলে আজকে তো সেরকম কিছু নেই। ওই যেটা বলছিলাম, খানিকক্ষণ আগে সামান্য একটু মেঘ দেখা গিয়েছিল, বৃষ্টি সেরকম কিছু দেখা যায়নি। পরবর্তী সময় আগামীকালকেও যদি আমরা দেখি, 26 তারিখ, আগামীকালকে দার্জিলিং ছাড়া বাকি কিন্তু আর কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী পরশু দিন যেটা দেখা যাচ্ছে, মানে বিশেষ করে 28 তারিখের দিকটাতে, 27-28 তারিখে, এই দুটো দিনে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গের সব জেলা, মালদাটা বাদ দিলে বাকি জেলাগুলো, বা দক্ষিণ দিনাজপুরে খুব একটা কিছু নেই, এদিকে ত্রিপুরা, সিলেট ও শিলচর আর আসাম জুড়ে কিন্তু ওই 27-28-এর দিকে বৃষ্টি আছে। তারপরে উত্তরবঙ্গের বৃষ্টিটা একটু চলবে, ত্রিপুরা, শিলচরের দিকে বৃষ্টিটা চলবে। আমাদের দক্ষিণের জন্য সেরকম কোনো বৃষ্টি আপাতত নেই। মাঝে হয়তো একটা দিনে ছিটেফোঁটে একটু বৃষ্টি দেখতে পারবো, খুব কম। পরে গিয়ে যেই ভারী বৃষ্টিটার কথা বললাম 7 তারিখের পর, সেই বৃষ্টিটা কিন্তু বেশ অতি ভারী বৃষ্টি, সাথে কালবৈশাখী ঝড় আপনারা দেখতে পারবেন। এবং সমগ্র ভারতের দিকে যদি দেখা যায়, সেই সময় অনেক রাজ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। সবথেকে বেশি আমাদের এই পূর্বের যে রাজ্যগুলো এবং বাংলাদেশে এই বৃষ্টিটা দেখতে পারবো। তার মানে এক কথায় আবারও দ্বিতীয় সপ্তাহের শুরুতে এপ্রিলের
তখন একটা ভারী বৃষ্টি পাচ্ছি। তার আগে আপাতত আর বড় লেভেলের বৃষ্টি নেই। এই গেল বৃষ্টি নিয়ে আলোচনা। এই মুহূর্তের উপগ্রহ চিত্র দিয়ে তো শুরু করলাম। আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে ঢাকা, ত্রিপুরার উত্তরে এবং শিলচরের দিকে খানিকটা বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কালকে কীরকম থাকবে? তাপমাত্রা কিন্তু একটু বেড়েছে। আগামীকাল 26 তারিখ দুপুর 2টো নাগাদ যদি দেখি, তাহলে আগামীকাল 35 তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ, এবং 35-এর মতোই থাকবে কৃষ্ণনগরের দিকে 32, বাকি 34-35-এর মতো দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ শিলিগুড়ি, কালচিনি, তারপর কোচবিহার, জলপাইগুড়ি এই দিকগুলোতে 28, মালদা 33, 2 দিনাজপুর 31-32-এর মধ্যে, দার্জিলিং 18। বাংলাদেশ জুড়ে কালকে তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে 33-34-এর মধ্যে, তাও উত্তরে রংপুরের দিকে 29, সিলেটের দিকে 31। ত্রিপুরাও কালকে দুপুরে তাপমাত্রা থাকবে 31-এর মতো। শিলচর কালকে দুপুরে তাপমাত্রা থাকবে 31-এর মতো, এবং আসাম জুড়ে 27-28-এর মতো তাপমাত্রা থাকবে। আপাতত এরকমই তাপমাত্রা, এবং তাপমাত্রাটা আগামী কয়েকটা দিন একটু বাড়বে যেহেতু বৃষ্টিটা থাকছে না। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে বা ত্রিপুরা, আসামের কিছু কিছু জায়গা, সিলেটের দিকটা, শিলচরের দিকটা তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। ওইদিকে মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি আছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হবে। টাটা।